الصالحين صلوا عليه وآله সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি সামর্থ্যবান মুসলমানদের উপরে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতকে ফরজ করেছেন এবং কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে আল্লাহ পাক সমস্ত মুসলমানদেরকে নিজ নিজ মহল্লায় জামাতের সাথে জুমার নামাজ আদায়ের তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম যে আমি এই জুমায় আপনাদের সামনে পবিত্র হজ উপলক্ষে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্য বাণীর মধ্য থেকে একটা বাণী বলেছে। আল্লাহ যদি তৌফিক দেন মেহেরবানি করে হাদিস এবং কোরআনের আয়াতের সামনে রেখে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে বলা ও শোনার তৌফিক দান করেন। কোন ব্যক্তি যদি ডাক্তারের কাছে গিয়ে নিজের রোগ বালাইয়ের কথা সব কিছু বলার পরে একটা সুন্দর করে প্রেসক্রিপশন লিখে দেন, এই ওষুধ আপনি খাবেন, এই সময় খাবেন। এখন ডাক্তার তো বলে দিল শব্দ দায়িত্ব দিল লিখে দিল, আমি যদি আর্মিসিতে ওষুধ না খাই বলে আমার রোগ সারবে, আমি ডাক্তারকে দোষ দিতে পারবো? এত টাকা রিসিপ্ট দিল, আবার কি কাজ করবে? ডাক্তারের দায়িত্ব আছে, আপনারও একটা দায়িত্ব আছে। ডাক্তারের দায়িত্ব সঠিকভাবে রোগ নির্ণয় করে আপনাকে ঔষধ লিখে দেওয়া, আর আপনার দায়িত্ব হলো ওই ঔষধগুলো কি করা, ব্যবহার করা। যদি এমন ঔষধ থাকে যে এটা খাওয়ার সময় এই খাবার খাওয়া যাবে না, মানে যাদের ওই চুলকানি থাকে তাদের কচু খাওয়া যাবে না, ইলিশ মাছ খাওয়া যাবে না, হ্যাঁ চুলকানি বাড়াই যেতে পারে, এটা খাওয়া যাবে না, এই সমস্ত বিধিনিষেধ থাকে না। এটা হলো আমাদের শারীরিক যে রোগ আছে, শরীরের উপরের যে রোগ। মানুষের একটা আত্মা আছে, আত্মা, মন, কল্প, আর যদি কাল বলা মানে হৃদয়, আমরা সবাই আত্মা বলি, মন বলি, এটারও কিছু রোগ ব্যাধি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষের কল্প, আত্মা, এই রোগ ব্যাধি সম্পর্কে একটা হাদিস বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, এই মানুষের শোনো, সমস্ত মানুষের মধ্যে একটা গোস্তপিণ্ড আছে, মানে আত্মার কথা। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাল জাসাদু কুল্লু, ওই গোস্তের টুকরাটা যখন ভালো থাকে পুরো শরীরটা ভালো থাকে। ইযা ফাসাদাল জাসাদু কুল্লু, ওই গোস্তের টুকরাটা যখন নষ্ট হয়ে যায় সমস্ত শরীরটা নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, অনেক বড় বড় আল্লাহওয়ালা আছে, আরো মানুষের মুর্শিদ, আরো মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়, কিন্তু দেখা যায় শেষ বয়সে সে রোগের কারণে বিছানায় পড়ে থাকে, ঠিক কিনা? সবাই বলে ঠিক কিনা? নবীজি বললেন ওই গোস্তের, ওই মাংসের টুকরাটা যদি ভালো হয়, সমস্ত শরীর ভালো থাকে, তাহলে অবশ্যই তো বোঝা গেল তাহলে ওই আল্লাহওয়ালা ব্যক্তির শরীরে ওই অংশটা মনে হয় ভালো না। কি বলে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে বড় অসুস্থ হয়ে পড়েছিলেন, জানি আমরা। নবীজি অসুস্থ হয়ে গেছিলেন, অসুস্থতার কারণে কয়েক ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াইতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাঁধে ভার করে এসে মসজিদে নামাজ পড়েছেন হযরত আবু বকরের ইমামতিতে।
দিন অসুস্থ হয়ে পড়লেন, তাহলে ওই মাংস টুকরা ভালো ছিল না, মনটা ভালো ছিল না এই কারণে? এখানে পুরা শরীর ভালো হওয়ার অর্থ ভিন্ন। পুরা শরীর ভালো হয় মানে ওই গোস্তের টুকরোটা যদি ভালো থাকে, পুরা শরীর ভালো থাকে মানে তার হাতটা ভালো থাকবে, ভালো থাকবে মানে না জায়েজ জিনিস ধরবে না, জায়েজ জিনিসগুলো ধরবে, তার পেটটা ভালো থাকবে, কুচিন্তা করবে না, মানুষের ক্ষতির চিন্তা করবে না, ভালো চিন্তা করবে। ভালো থাকার অর্থ হবে না, কারণ মন যদি ভালো হয় তার চাল চলন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। পুরা বুটিটা পরিচালক হলো মন, মন যেদিকে চালাবে সেদিকে আমরা আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবী বলেন তোমরা কি জানো নি গো ওই গোশতের মাংসের টুকরাটার নাম কি? নবী বলে ওই মাংসের টুকরাটার নাম হলো কলব, হৃদয়। তাহলে কারো পক্ষ থেকে যদি খারাপ আচরণ বের হয়ে যায় তাহলে বোঝা যাবে ওর মনটা নষ্ট হয়ে গেছে। মনটা কি হয়ে গেছে? আর কেউ যদি নিজের বললে কাটাই না করে বোঝা যাবে তার মনটা ভালো নাই, মনটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। ডাক্তার দেখাইতে হবে। হ্যাঁ, ডাক্তার তো হুজুর দেখা, কি ডাক্তার দেখা? মনের ডাক্তার। পীর আউলিয়াদের দরবারে যায়, পীর আউলিয়াদের দরবারে যায়, কোনো মন ভালো হয় না, মন ভালো হয় নাই, অনেকবার যায়, প্রতি বছর যায়, তাও ভালো হয় না। কেন? পীর আউলিয়ারা যে ঔষধ দেয়, যে আমল দেয়, ওই আমল এরা করে না। ওই আউলিয়ারা আমল দেয়, তোমরা শেষ রাতে ওদের তাহাজ্জুদ নামাজ পড়বা, তাহাজ্জুদ নামাজ পড়ে রহমত ডাকবা, কিন্তু এরা টানে না, ঘুমায় ঘুমায়, ফজর চলে যায়, পরে ঘুমায়। ঔষধ না খালি ভালো হবে? ডাক্তারের কোন দোষ আছে? পীর আউলিয়াদের কোন দোষ নাই, তাদের আমল গুলা করে না মুরিদেরা, মুরিদদের দোষ, মুরিদরা করে না, ক্ষতি তাদের, দোষ তাদের। এই জন্য ডাক্তারের কাছে গেলে প্রেসক্রিপশন লিখে দিবে, ডাক্তার আপনার বাড়িতে এসে ঔষধ খাওয়াই দিবে না, তিন বেলা বলবে না তুমি ঔষধ খাও। পীর আউলিয়াদের দরবারে গেলে পীর আউলিয়ারা আমল দিয়ে দিবে। তারা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে, মসজিদে পড়লেন কি পড়লেন না, আদায় করলেন কি করলেন না, তারা দেখতে আসবে না। কি বলে? দেখতে আসবে। এই জন্য নিজের ভালো নিজের হতে হবে। ওলি আউলিয়াদের দরবারে যারা যায়, ওলি আউলিয়াদের কথা বলা মানতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ওলি আউলিয়াদের কথা মতো জীবন যাপন করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এই জন্য অনেক মানুষের মন, অনেক টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, কিন্তু বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবে, আল্লাহ পাক হজ ফরজ করেছেন, এটা মনে চায় না, যাইতে পারে না বাইতুল্লাহ। বলে এই লোকটার মন ভালো না মন্দ? চলে বলতে হবে এই লোকটার মন অসুস্থ না সুস্থ? এই লোকটার অন্তরটা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ যদি না হবে তাহলে টাকা পয়সা টাকা সত্ত্বেও যে মালিক, যে আল্লাহ পাকি সম্পদ দিলেন, টাকা পয়সার মালিক বানাইলেন, সে মাওলা পাকের লাগে আমি কেন সারা দেই না? আমি আপনাদের জিজ্ঞাসা করি, কোন রাজনৈতিক পার্টির লোক যদি আপনাকে 2000 টাকা দেয় যে ঢাকায় আসবা সমাবেশে, আপনাকে টাকা দিলে এরপরে আপনি গেলেন না, আমি আপনাকে জিজ্ঞাসা করি ওই পার্টি, ওই নেতা কি আপনাকে ভালোবাসবে? আপনাকে ভালো দৃষ্টিতে দেখবে? উনি বলবে তোমাকে 2000 টাকা দিলাম কাজী ভাড়া পাবো, এরপরেও তুমি আমার সমাবেশে যোগ দিলা না। আল্লাহ বলবেন মানুষ রে, তোমাদেরকে আমি সম্পদশালী বানাইলাম, অনেক মানুষকে টাকা পয়সা দেয়, হজ করার মতো সামর্থ্য দেয়, তোমাকে আমি আল্লাহ নিজের কুদরতি ভাবে তোমাকে সম্পদের মালিক বানাইলাম, ধন সম্পদ তোমাকে দিলাম, টাকা পয়সা দিলাম, বিমান ভাড়াও আছে, তোমার সবকিছু আছে, রাস্তাও নিরাপদ। আমি আল্লাহ ধন সম্পদ দেওয়া সত্ত্বেও তুমি আমার বাইতুল্লাহকে জিয়ারত করলা না, আমার কাবা ঘরে জিয়ারত করতে আসলা না, বলো তোমার মতো নিমো খারাপ, তোমার মতো মিথ্যা ভালোবাসার দাবিদার আমি কে হতে পারে? নবীজি বলছেন মান যারা কলবি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার উম্মতেরা যে আমার রওজাকে জিয়ারত করবে, আমার জন্য তার শাফাআত
ওয়াজিব হয়ে যাবে। মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ পাক আমাদের সকলকে আজরে মাবরুর নসিব করেন, সবাই বলে আমিন। আমি যে আয়াত পড়েছি, আয়াতের বর্ণনা ভঙ্গি বড় চমৎকার। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছেন, ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। এই বাইতুল্লাহ শরীফ এর মধ্যে অনেক সুস্পষ্ট নিদর্শন, অনেকগুলো নিদর্শন, অনেক ইতিহাস। সেখানে কোনো ঘরবাড়ি ছিল না, আল্লাহ পাক বাইতুল্লাহ রসুলের ঘরবাড়ি নিয়ে গেছে। সেখানে মরুভূমি, কোনো খাবার দাবার উৎপন্ন হওয়ার কথা না, কিন্তু সারা দুনিয়াতে যা পাওয়া যায় ওই বাইতুল্লাহ শরীফে বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। সুস্পষ্ট অনেকগুলো নিদর্শন, এর মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইবাদতের জায়গা মাকাম ইব্রাহিম বলা হয়। যারা হাদিস সাহেব আওয়াজ করে এসেছেন দেখে এসেছেন। ওয়া মান দাখালাহু কানা আমিনা। কোন ব্যক্তি যদি বাইতুল্লাহ শরীফে প্রবেশ করে, ইসলামের আইন হলো সে নিরাপদ হয়ে যায়। যদিও সে অনেক বড় ডাকাত হয়, যদিও সে খুনি হয়, এরপরে সে নিরাপদ হয়ে যায়, তাকে খুন করা যায় না, তাকে মারা যায় না। ইসলামের বিশাল বড় আইন। এই আইনের সুযোগ নিয়ে কিছু কিছু দুষ্ট লোকেরা এক ভয়ের মধ্যে পড়লাম, তারা চিন্তা ভাবনা করলো মক্কা শরীফ দখল করতে হবে। কিভাবে দখল করবে? তারা মানুষের কবিন যে আছে মৃত্যুবরণ করলে কবিনের মধ্যে রাখে, ওরকম কবিনের মধ্যে অনেকগুলো অস্ত্র নিয়ে মক্কা শরীফে ঢুকেছে। মক্কা শরীফের পাশে গিয়ে সবগুলো মানুষ একত্র হয়ে অস্ত্র ধারণ করেছে, কাউকে আসতে দিবে না মক্কার সামনে। তৎকালীন যুগের আরব সরকার অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন কিভাবে কি করা যায়। মানুষ ফাঁস করবে, আমরা তো বাইতুল্লাহর সামনে রক্তপাতকে পছন্দ করি না, ইসলাম হালাল করে নাই। বাইতুল্লাহর সামনে তো কাউকে গুলি করে মারা যাবে না, কিভাবে সরাইতে হবে? তৎকালীন যুগের বাদশাহ সমস্ত মুসলিম বাদশাহদের কাছে পরামর্শ চাইলেন কিভাবে এদেরকে সরানো যায়। ওই সময় আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, শাসক ছিলেন, তিনি পরামর্শ দিলেন এক কাজ করতে পারেন, জল খাবার দিয়ে পানি দিতে পারেন, গরম পানির কারণে তারা সেখানে থাকতে পারবে না, দূরে ছুটে পালাবে, এরপরে তাদেরকে শাস্তির আওতায় আনতে পারবেন। শুনেছি সেই শাসকটা ছিলেন জিয়াউর রহমান। কে ছিলেন? জিয়াউর রহমান। আল্লাহ পাক তার নেক আমলগুলোকে কবুল করে নেয়, সবাই বলি আমিন। যারা মক্কা মদিনায় গেছেন দেখছেন সাধারণত জিয়া, সাধারণ মানে কার, জিয়া মানে কামাল জিয়াউর রহমানের নাম। ওখানে উনি নিম গাছ লাগাইছেন বাংলাদেশ থেকে নিয়ে। আলী সাহেব তো দেখা গেছে, আমরা শুনছি ওই পুস্তকে পড়ছি। কি কথা সত্য? সাধারণত জিয়া নাকি আছে সেখানে নিম গাছ লাগাইছে, তো আরবের লোকেরা তো নিম গাছ বলে না, তো জিয়াউর রহমান লাগাইছে, এই জন্য ওনার নাম দিয়েছে সাধারণত জিয়া, জিয়ার গাছ। আর লিখতে বলেন যে সেই গাছের ছায়া অনেকে গ্রহণ করতেছে, বলে করতেছে কিনা? জিয়াউর রহমান কি নিজের টাকা দিয়ে করছে না দেশের টাকা দিয়ে করছে? আপনার আমার টাকা আছে, আপনার আমার বাবা মা সম্পদ সেখানে জমা, সবাই এই সব পাইতেছে। সুবহানাল্লাহ বলেন। একটা নেকের দরজা সে খুলে গেছে, নেকের দরজা খুলে গেছে না? কিয়ামত পর্যন্ত যত মানুষ যে গাছের ছায়া গ্রহণ করবে, হ্যাঁ, বাংলাদেশে যত নাগরিক আছে সবাই এসে গান্ধার পরিমাণ হলো কিছু সব তার আমল কি থাকবে লিখতে থাকবে। রাষ্ট্রীয়ভাবে কোনো ভালো পদক্ষেপ নিলে আমরা সারা জীবন ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করেছি। ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। সেখানে সবাই নিরাপদ, কাউকে মারা যাবে না, একবারে নিরাপদ বলে দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা যেটা বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি, তোমরা আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আলান নাসি মানুষের উপর ফরজ করে দেওয়া হয়েছে হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, বাইতুল্লাহ শরীফের জিয়ারত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, সবার জন্য না, যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে তার জন্য। মানে আল্লাহ তাকে গাড়ি ভাড়া দিয়েছে বাইতুল্লাহ শরীফ যাওয়ার জন্য, তাকে হজ করতে যেতে বলছে, তাকে গাড়ি ভাড়া দেয় নাই।
সামর্থ্য দেয় নাই, তাকে যাইতে বলে নাই, তাহলে হুকুমটা কি কঠিন না সহজ? সবাই জোরে বলেন, সহজ না কঠিন? আপনার আমাকে কেউ যদি ঢাকা থেকে ভাড়া দেয়, ঢাকা থেকে কি কষ্ট হবে? নিজের টাকায় গেলে না কষ্ট, কিন্তু মালিক যদি দিয়ে দেয় ভাড়া, যাওয়া আসা সম্পূর্ণ ভাড়া দিয়ে দিল, কষ্ট হওয়ার কথা। যেমন জানি যে ব্যক্তি টাকা পয়সা থাকা সত্ত্বেও বাইতুল্লাহ হজ করে না, জিয়ারতে যায় না, সে ব্যক্তি কথা বলতে চায় এই সম্পদ, এই টাকা পয়সা আল্লাহর দেওয়া না। আল্লাহর দেওয়াই যদি হবে, তাহলে তুমি আল্লাহর কথা মানো না কেন? আল্লাহ তো হজে যাইতে বললো কেন না কেন? বুঝলেন না কথাটা? যদি তুমি বিশ্বাসই করো আল্লাহই দিছে, আল্লাহর দেওয়া সম্পদ, তাহলে আল্লাহ তোমাকে টাকা দিয়ে, যেদিন আল্লাহ টাকা দিয়েছে তোমাকে, সামর্থ্যবান বানিয়েছে, ওই দিনই আল্লাহ তোমাকে বলছে তুমি আমার বাইতুল্লাহ শরীফ কি করে আসো, জিয়ারত করে আসো। আল্লাহ বলছে টাকা তো তোমাকে দিলাম, আমি দিলাম তোমাকে টাকা, সুতরাং তুমি বাইতুল্লাহ শরীফটা জিয়ারত করে এসো। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি হজ ফরজ হওয়ার পরে কোনো কারণে যাইতে পারে না, কিন্তু মৃত্যুর আগে হলেও তাকে হজ কি করতে হবে? ফরজ হজ জীবনে একবার হলেও করতে হবে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ঘরের পাশে দাঁড়িয়ে বলে, আল্লাহ, আমি তোমার বান্দা গোলাম, এই যে রওজা শরীফে শুয়ে আছে, উনি আপনার মাহবুব প্রিয়। আল্লাহ, আপনি যদি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি হবে। বলেন, মানুষ কি মাফ যদি পায়, রাসূলের উম্মত যদি মাফ পায়, ক্ষমা পায়, নবী খুশি না বেজার? জরুর নবী খুশি না বেজার? আল্লাহর বান্দা বলে, আল্লাহ, যদি তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, মাফ করে দাও, তাহলে তোমার হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে খুশি হয়ে যাবে। আর যদি মাফ না করো, তাহলে শয়তান তোমার দুশমন, শয়তান খুশি হবে। আল্লাহ, তুমি কাকে খুশি করবা? বলেন, কঠিন তো কিনা? আল্লাহ, তুমি কাকে খুশি করবা? তোমার হাবিব নবীকে খুশি করবা না, তোমার শত্রু শয়তানকে খুশি করবা, তোমার অবাধ্য লানত প্রাপ্ত শয়তানকে খুশি করবা। আল্লামা আসমাঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সেই মোনাজাতের সময় কাছে দাঁড়িয়েছিলাম, আর বেদিন বারবার দোয়া করে বলছে, আল্লাহ, তোমার এই প্রিয় মানুষটার উসিলায় আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আর যদি আমাকে মুক্তি দাও, তাহলে তোমার প্রিয় মানুষটা খুশি হয়ে যাবে, তোমার গোলাম জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। আর যদি আমাকে ক্ষমা না করো, তাহলে শত্রু, তোমার হাবিবের শত্রু, মানবতার শত্রু, সমস্ত মানুষের শত্রু শয়তান খুশি হয়ে যাবে, তোমার বান্দা জাহান্নামের আগুনে পড়বে। আল্লাহ, তুমি বলো কাকে খুশি করবা? আল্লাহ আসমাঈ রাহমাতুল্লাহি আলাইহি বলে, এই দোয়া করতেছি, আমি কানে কানে দিয়ে বললাম, এই আরব লোক, হে বেদুই, তুমি নিশ্চিত থাকো, তুমি যেভাবে যার নাম দিয়ে দোয়া করেছো, এই ব্যক্তির নামে উসিলায় দোয়া অনেকেই পেয়েছে। হযরত আদম আলাইহিস সালাম এই ব্যক্তির নামে দোয়া করে দোয়া মুক্তি পেয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। সুতরাং তুমি যেহেতু কাকুতি মিনতি করে এই ব্যক্তির নামে দোয়া করেছো, এই ব্যক্তির উসিলায় দোয়া করেছো, জেনে রাখো আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির রওজায় যাওয়ার আশা আছে? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে। মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার সাথে সাথে বলেন, মান সারা কবরি, সবাই বলেন, মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবীজি বলেন, যে ব্যক্তি আমার রওজাকে জিয়ারত করবে, আমার রওজার পাশে আসবে, আমার জন্য ওয়াজিব হয়ে যাবে তার জন্য সুপারিশ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্যের ব্যাপার। নবীজি বললেন, আমরা সবাই আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছি? ইনশাআল্লাহ। আল্লাহ এদের সকলকে বাইতুল্লাহ শরীফের হজ না করায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ঘরে সালাম না দিয়ে কাউকে মৃত্যুর ডাক দিও না। সবাই বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ঘরে যে ব্যক্তি যাওয়ার ইচ্ছা টুকু রাখে না, তামান্নাও রাখে না, নবীজি বলেন, সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমি নবীজির কোনো দুঃখ নাই। আমার নামে অনেক ভালোবাসা, অনেক কিছু করে, কিন্তু আমার রওজা ঘরের পাশে আসলে আমি নবী তাকে দেখবো, সে আমাকে সালাম করবে, এতটুকু মায়া দয়া যার অন্তরে নাই, যার জন্য আমি
উহুদের ময়দানে নিজের দান প্রমাণ শহীদ করেছি যে উম্মতের জন্য। সে উম্মতের যদি টাকা পয়সা থাকা সত্ত্বেও আমার রওজা জিয়ারত করতে না পারে, ওই উম্মত জাহান্নামে হলেও আমি নবীর কষ্ট হবে না। নবীর এই বদদুয়া ভ্রমণ আল্লাহ যেন আমাদের নসিব না করে। সবাই বলি আমিন। এই জন্য সবাই হজ করে নিয়ে আছে ইনশাআল্লাহ। হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা। বলেন হজ শব্দের অর্থ কি? সবাই জানি হজ শব্দের অর্থ কি? হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, কোনো গন্তব্যে গমন করা, যাওয়া, জিয়ারত করা। এখানে আর পরিভাষায় হজ বলা হয় যে আল্লাহর জন্য, সমস্যার সময় বলে আল্লাহর জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে বাইতুল্লাহ শরীফের জিয়ারতের ইচ্ছা করা, এটাকে হজ বলা হয়। এটাকে কি বলা হয়? আরো একবার বলতেছি, আল্লাহর জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে বাইতুল্লাহ শরীফের জিয়ারতের নিয়ত করাকে হজ বলে। তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে হজ কাকে বলে, বলতে পারবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমেই আছে আল্লাহর জন্য। এখন যদি কেউ অন্য কোনো নিয়তে হজ করে আনি, তাহলে এটা কি হজ হবে? প্রথমে আছে আল্লাহর জন্য, আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে হবে। আর কেউ যদি এই কথা মনে করে সামনে আমি নির্বাচন করবো, আল্লাহর নামের শুরুতে না থাকলে কেমন দেখা যায়, একটু হজটা করে আসি, টাকা কাজ শেষ হবে, মানুষটাকে হাজি বলবে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে সে হাজি হবে না। নাউযুবিল্লাহ বলেন। কারণ আল্লাহ বলছে হজ হতো ওই জিনিসের নাম, আল্লাহর জন্য করতে হবে। কোরআনের আয়াতই কথাটা সাক্ষী দেয়, ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য। কেউ কথা মনে করতে পারে চাকরি শেষ, অনেক টাকা পয়সা পেয়েছি, এই সময় যদি হজ না করি মানুষ খারাপ বলবে, হজ করলে তো লাভও আছে, মানুষ আঘাত বলবে, বিভিন্ন জায়গায় সভাপতি হওয়া যাবে, গ্রাম সভাপতি হওয়া যাবে, হ্যাঁ, মসজিদের বড় বড় দায়িত্ব পাওয়া যাবে। হজ না করলে কেমন? তুমি হজ করবা, হজের কারণে হয়তো সভাপতিও হয়ে যাবে, কিন্তু তোমার নিয়ত খারাপ হওয়ার কারণে আল্লাহ তাআলার দরবারে তুমি হাজির হবে না। এজন্য হজের সর্বপ্রথম নিয়ম, হ্যাঁ, আমাদের শান্তি অর্থই হলো কি করা? শান্তি অর্থ কি করা? ইচ্ছা করা, মনের নিয়ত করা। তাই মনের খবর কে জানে? সবাই যারা বলেন মনের খবর কে জানে? আমি কোন উদ্দেশ্যে হজ করতেছি সেটা জানে কে? সবাই যারা বলেন জানে কে? এই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের উপর ফরজ বাইতুল্লাহ শরীফের জিয়ারত করা, হজ করা। আল্লাহ পাক আমাদের সকলকে হালাল উপার্জনের মাধ্যমে বাইতুল্লাহ জিয়ারত নসিব করেন। সবাই বলে আমিন। বাইতুল্লাহ একটা আবেগের জায়গা, একটা আবেগের জায়গা, বড় আবেগের জায়গা। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে, মহব্বত করে, তাকে অনেকগুলা জিনিস দিয়ে পরীক্ষা করে। পরীক্ষা করে কিনা? তুমি যে আমাকে মহব্বত করো, ভালোবাসো, এটা তো মুখে বলেছ, যাও তুমি মুখে বলেছ, কিন্তু কাজের দ্বারা প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব? প্রতিদিন 5 বার নির্দিষ্ট একটা স্থানে আমার সাথে সাক্ষাৎ করতে হবে। আচ্ছা বলো তো কোন জায়গায় সাক্ষাৎ করবো? অমুক স্কুলের বারান্দায় প্রতিদিন 5 বার আমার সাথে তুমি সাক্ষাৎ করবা। বলে এই লোকে যদি প্রতিদিন 5 বার না যায়, তাহলে সে যে বলেছে আমি তোমাকে ভালোবাসি, মহব্বত করি, যার ব্যাপারে বলেছে সে তাকে সত্যবাদী বলবে না মিথ্যাবাদী বলবে? সবাই বলেন সত্যবাদী বলবে না মিথ্যাবাদী বলবে? আল্লাহ পাক বলেন মানুষ তোমরা বলেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। এই কথা তুমি বলেছো, তোমার জবান দিয়ে তোমাকে পরীক্ষা করব। মসজিদের মুয়াজ্জিন দিনে 5 বার তোমাকে আমার পক্ষ থেকে ডাক দিবে মসজিদে আসার জন্য। তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলেছো, এটা আমি প্রমাণ করব।
তুমি যদি না আসো তাহলে বলো তুমি তোমার দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী। জোরে বলতে হবে, সত্যবাদী না মিথ্যাবাদী। আল্লাহ পাক আমাদের সকলকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করে। এরপর আরো পরীক্ষা নিব। যাও তুমি যদি পাস করো, দিয়ে 5 বার এসেছো, এরপর আরো পরীক্ষা আছে। কি পরীক্ষা? কিছু একটা সময় আছে আমার কাছে, ওই সময়টুকু তুমি না খেয়ে থাকবা। আমি তো সারা জীবন না খেয়ে থাকি তোমার জন্য। বলে বাবা খায়? জোরে বলতে হবে, বাবা খায়? আল্লাহ পান করে? আল্লাহ কোনোদিন খায় না, আল্লাহ কোনোদিন পান করে না। মানুষের কাছে আল্লাহ পরীক্ষা নিতে চায়, তোমরা যদি আমাকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে রমজান মাস 1 মাস তোমাদেরকে দিনের বেলা না খেয়ে থাকতে হবে। ভালোই যদি বাসো তাহলে আমার সাদৃশ্যতা অবলম্বন করতে হবে না। যাও রাতে খাইবা, কিন্তু দিনে কি করতে হবে? না খেয়ে থাকতে হবে। যাও রমজান মাস নির্ধারণ করলাম, পুরো রমজান মাস দিনের বেলা না খেয়ে থাকবা। আমি আপনাদের জিজ্ঞাসা করি, কে খায়া থাকে আর কে না খায়া থাকে জানে কে? সবাই জানে কে? আমি যদি না খায়া থাকতে পারি তাহলে আল্লাহ বলবে বান্দা সত্যবাদী। আমার ভালোবাসায়, আমার প্রেমে সে যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাবিতে সে সত্যবাদী। এরপরে আল্লাহ আরো পরীক্ষা নেবে। যাও এই পরীক্ষা যদি পাস করো তাহলে আরো পরীক্ষা আছে। কি পরীক্ষা? তোমাকে আমি অনেকগুলো টাকা পয়সা দেব। অনেকগুলো? তোমাকে যদি 1 লক্ষ টাকা দিই তাহলে আমাকে তোমার 2,500 টাকা দিতে হবে। কত হাজার টাকা? পরীক্ষা কি সহজ হলো না কঠিন হলো? আস্তে আস্তে সহজ হয়েছে না? একবার দিছে, আল্লাহ দিছে। কে দিছে? না অন্য কেউ দিছে? তোমাকে প্রথম 2 পরীক্ষায় পাস করছে, দিনে 5 বার সারা দিয়েছে, এরপরে না খায়া থাকছে। এবার একটু পরীক্ষাটা সহজ করে দিই। যাও তোমাকে আমি 1 লক্ষ টাকা দিব, আমাকে 2,500 টাকা দিতে হবে। তাও 1 বছরে। বলে বছরে 1 বার, ভাইবা? তোমাকে আমি 1 লক্ষ টাকা দিব, তুমি আমাকে 2,500 টাকা দিবা। আপনার আমার কোনো বন্ধু যদি এভাবে আমাদেরকে দেয় তাহলে বিশ্বাস করবো না? হ্যাঁ 1 লক্ষ টাকা দিব, মাত্র 2,500 টাকা, কি কোনো বিষয় না। কোন ব্যক্তি যদি যাকাত দিতে গরিবসি করে, মনটা যদি কষ্ট লাগে, বুঝে না তুমি মনে করছো এই সম্পদ তোমার, আল্লাহর না। যদি আল্লাহই হবে তাহলে আল্লাহ চাইলে দাও না কেন? আল্লাহ পরীক্ষা নেবে। এই পরীক্ষায় অনেকে পাস করে। পাস করে না? অনেকে যাকাত দেয় না। আমি তো বলি পড়ার করে সবাই পাস করে। পাস করে না ফেল করে? সবাই জোরে বলেন পাস করে না ফেল করে? পাস করে। পাসই যদি না করবে তাদের সাথে চলে যাবে। এই আমরা মাদ্রাসা কত বড় মাদ্রাসা, 300-400 ছাত্র, কেমনে চলে? আপনাদের দাম দক্ষিণে চলে না? এই আপনাদের এখানে মাদ্রাসা আছে, কি হাওয়াই চলে? মাদ্রাসা হাওয়া খায়? আপনাদের টাকা পয়সা দিয়ে চলে, অন্য কারো টাকা পয়সা না। আপনাদের দাম দক্ষিণে এই প্রতিষ্ঠান করা চলে। সুতরাং আপনারা সত্যবাদী, সবাই বলেন আল্লাহ কবুল করে। আরো যদি দুর্বলতা থাকে আল্লাহ সেই দুর্বলতাকে দূর করে দেয়। সবাই বলি আমিন। আল্লাহ আরো পরীক্ষা নেবে। বছরে 2,500 টাকাও তুমি আমাকে দিয়েছো, লাস্ট পরীক্ষা। এবার ফাইনাল তোমার সাথে আমার দেখা হবে। যাও তোমাকে টাকা পয়সা দিলাম, আমার একটা ঘর আছে বাইতুল্লাহ, আমার নবীর রওজা আছে, আমি তাকে অনেক মহব্বত করি। যাও বাইতুল্লাহ শরীফ তোমাদেরকে জিয়ারত করতে হবে। শেষ পরীক্ষা, শেষ পরীক্ষা। প্রেমিক প্রস্তাব দেয়, যাও তুমি যেহেতু আমাকে এত ভালোই বাসো, তাহলে ওই দিন লাস্ট মুহূর্তে বলে আমাদের বাড়িতে এসো। আমাদের বাড়িটা কিন্তু অনেক দূরে, সাগর বাড়ি দিয়ে যেতে হবে, অনেক টাকা পয়সা লাগবে। কমপক্ষে কতদিন? 45 দিন। কমে করা যায় 5 দিন, সর্বনিম্ন 5 দিন মানুষ বাস করে। কতদিন? তো 5 দিন। যারা লম্বা সময় নিয়ে যায় তারা তো 45 দিনের মতো না, 45 দিনের মতো। 45 দিন সময় লাগবে। বলে আসল প্রেমিক যারা, তারা কি পিছিয়ে থাকবে? কিসের 45 দিন? 45 বছর লাগলে আমি সেখানে যাবো, ঠিক কিনা? এটাই যদি না হবে, মা বাবা সব ছেড়ে ছেলে মেয়ে যাইতেছে না, বছরকে বছর পার করে দিতেছে। আসা কিসের টানে? ভালোবাসার টানে। বলে কিসের টানে? এই ভালোবাসা আল্লাহর সাথে হতে হবে। কেন? সাধারণ একটা রূপের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে, আর এই সমস্ত রূপ, এই সমস্ত সৌন্দর্য যিনি দান করেছেন, তার রূপ আর সৌন্দর্য কি পরিমাণ হতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, এক বুজুর্গ বলেছেন,
জান্নাতে যদি আল্লাহর সাক্ষাৎ না মিলতো আমি জান্নাতই চাইতাম না। সুবহানাল্লাহ। জান্নাতে সাক্ষাৎ দিবে কে? জান্নাতে সাক্ষাৎ পাবো কার? আল্লাহ নিজে সাক্ষাৎ। আল্লাহ পাকের সাক্ষাৎ, আল্লাহ পাকের দর্শন সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতের। আল্লাহ পাকের দর্শন সবাই চায়। ওই আল্লাহ পাক বলতেছে, যাও তুমি পরীক্ষায় পাস করেছো, বছরে ২৫০০ টাকাও আমাকে দিয়েছো, এবার শেষ পরীক্ষা, সময় লাগবে, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে হবে। এবার যদি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে তাহলে আল্লাহ পাক খুশি হয়ে যায়। পুরস্কার স্বরূপ আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক সমস্ত অন্যায় অপরাধগুলো মাফ করে দিয়ে বেগুনা মাসুম বানায় দেন। সুবহানাল্লাহ। একেবারে মাসুম। তুমি কি তুমি ওই যে মাসুম দিয়ে পার করার কাছে আসতে চেষ্টা করছে, মাঝে মাঝে আসতে মাঝে আসে নাই, ওই যে টাকা দিয়েছিল মাঝে মাঝে একটু পরিবেশি করেছে, আল্লাহ পাক কি অপরাধগুলো অন্যায়গুলো সবকিছু বাদ দিয়ে দেন। যদি শেষ পরীক্ষা, হ্যাঁ, ওই তো বাড়িতে ডাকলো, এক জায়গায় নির্দিষ্ট জায়গায় জিয়ারত করতে বলবো, ওই জায়গায় যদি হাজিরা দেয়, আল্লাহ বলে, যা বান্দা, প্রথম পরীক্ষা নিয়েছিলাম, দিনে ৫ বার মুয়াজ্জিনের মাধ্যমে তোমাকে রেখেছিলাম, মসজিদে আসবা, আসরে ত্রুটি করেছো, তোমাকে একটা মাস না খেয়ে থাকতে বলেছিলাম, ত্রুটি করেছো, তোমাকে লাখ লাখ টাকা দিয়েছিলাম, ১ লাখে তোমার কাছে ১০০০ চেয়েছিলাম, সেখানেও ত্রুটি করেছো। যাও বান্দা, সর্বশেষ পরীক্ষা বাইতুল্লাহ জিয়ারতের পরীক্ষায় যেহেতু তুমি পাস করেছো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে তোমাকে তোমার সমস্ত অন্যায় অপরাধগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হজের নিয়ত আছে না নাই? সবাই জোরে বলি, আছে না নাই? যাদের সামর্থ্য দিয়েছে আল্লাহ পাক তাড়াতাড়ি নিয়ত করার তৌফিক দান করে, আর যাদের সামর্থ্য হয় নাই আল্লাহ পাক যেন অতি শীঘ্রই তাদের গাড়ি বানানোর ব্যবস্থা করে দেয়। আমিন। যারা সুন্নাত পড়ে নাই তাদের আল্লাহ